বলিউডে এমন অনেক অভিনেতা এসেছেন যারা তাদের প্রতিভা দিয়ে দর্শকদের মন জয় করেছেন, কিন্তু এমন কেউ কেউ আছেন যারা শুধুমাত্র অভিনেতা নয়, একটা ভাবধারার প্রতীক হয়ে ওঠেন। বলিউডে ভারত কুমার নামটি শুনলেই যে ব্যক্তির মুখ আমাদের মনে পড়ে তিনি হলেন বিখ্যাত বলিউড অভিনেতা মনোজ কুমার। একাধারে অভিনেতা, পরিচালক, চিত্রনাট্যকার এবং দেশপ্রেমের এক জীবন্ত প্রতিচ্ছবি। এই মানুষটি ভারতীয় সিনেমাকে দিয়েছেন এক নতুন দিশা। আজকের ভিডিওতে আলোচনা করব বিখ্যাত অভিনেতা মনোজ কুমারকে নিয়ে। মনোজ কুমার, এনার জন্ম 1937 সালের 24শে জুলাই অবিভক্ত ভারতের লাহোর শহরে। এনার প্রকৃত নাম ছিল হরিকিষাণ গিরি গোস্বামী। মনোজ কুমারের স্ত্রী শশিকলা গোস্বামী এবং তাদের 2 পুত্র রয়েছে। 1947 সালে দেশভাগের সময় পরিবার সহ তাকে চলে আসতে হয় দিল্লিতে। শরণার্থী হিসেবে জীবন শুরু করা এক কিশোর তখন থেকেই দেখেছিল অভাব, কষ্ট, লড়াই আর ত্যাগের রূঢ় বাস্তবতা। তবুও তিনি হার মানতে শেখেননি। ছোটবেলা থেকেই সিনেমার প্রতি তার এক আলাদা আকর্ষণ ছিল। বিশেষ করে অভিনেতা দিলীপ কুমার ছিলেন তার অনুপ্রেরণার উৎস। মনোজ কুমার অভিনয় জগতে পা রেখেছিলেন 1957 সালে ফ্যাশন সিনেমার মাধ্যমে। ধীরে ধীরে নানা ছোটোখাটো চরিত্রে অভিনয় করে তিনি জায়গা করে নিতে থাকেন বড় সুযোগের দিকে। যেখানে অন্যান্য অভিনেতারা রোম্যান্টিক ও অ্যাকশন হিরো হিসেবে পরিচিত ছিলেন, সেখানে মনোজ কুমার নিজেকে গড়ে তুলেছিলেন এক দেশপ্রেমিক নায়ক হিসেবে। তার সিনেমাগুলোতে ভারত, ভারতীয়তা, সংস্কৃতি ও দেশপ্রেম ছিল কেন্দ্রীয় ভাবনা। তাই তিনি হয়ে উঠেছিলেন ভারত কুমার নামক একটা নাম, একটা আবেগ। তার বিখ্যাত সিনেমাগুলোর মধ্যে শহীদ ভগৎ সিংয়ের জীবনী ভিত্তিক এই ছবিতে তার অনবদ্য অভিনয় দর্শকদের হৃদয় জয় করে নেয়। রুটি কাপড়া और মাকান মানুষের মৌলিক চাহিদা নিয়ে গভীর বার্তা দেওয়া এই সিনেমা ছিল সামাজিক ও রাজনৈতিক ব্যঙ্গচিত্রের এক দুর্দান্ত উদাহরণ। এছাড়াও পূরব আর পশ্চিম ক্রান্তির মতো বিখ্যাত সিনেমাগুলো। মনোজ কুমার শুধুমাত্র অভিনেতাই ছিলেন না, তিনি নিজেই নিজের অধিকাংশ সিনেমা পরিচালনা ও চিত্রনাট্য রচনা করতেন। তার নির্মিত ছবিগুলোর মূল উপজীব্য ছিল জাতীয়তাবাদ ও মানবতা। তার সিনেমার ডায়লগগুলো এখনও মানুষের মুখে মুখে ফেরে। বিশেষ করে मैं भारत हूँ, भारत का नागरिक हूँ, जो देश के लिए मरते हैं वो अमर होती है। মনোজ কুমার কেবল একজন অভিনেতা নন, তিনি একজন দৃষ্টিভঙ্গি, এক আদর্শ, এক জীবন্ত ইতিহাস, যার সিনেমা আমাদের চোখে জল এনে দেয়, মনে দেশপ্রেম জাগিয়ে তোলে। এই মহান ব্যক্তি বলিউড সুপারস্টার মনোজ কুমারের মৃত্যু হয়েছে 4 এপ্রিল 2025 সাল। তবুও বলিউডে ভারত কুমার অর্থাৎ মনোজ কুমার নামটি আজও শ্রদ্ধায় উচ্চারিত হয়। তার কাজ, তার চিন্তাধারা ও আদর্শ আগামী প্রজন্মকে দেশ ও মানবতার প্রতি দায়িত্বশীল হতে শেখাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও ও ভিডিওটাকে শেয়ার করে দাও, আর লাইভ স্টোরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম নিত্য নতুন জীবন কাহিনী শোনার জন্য।